প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা তৈরি করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঘোড়াঘাট মাছের পক্ষ থেকে একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এটা দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা ওসমানপুর বাজারের পাশে ইয়েটা ঠিকানা যদি আমি বলতে চাই কমপ্লিটলি দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা ওসমানপুর। আপনারা ভিডিও জুড়ে থাকেন। আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি হলো? আমার নাম সুন্দর নাম, হাদিসি নাম, কোরআন হাদিসের নাম। তো আপু আমি জানতে পারলাম যে এখানে আপনাদের একটা পোল্ট্রি খামার আছে। তো এটা কি আপনি দেখশন করেন? আপনার আচ্ছা, এটা কেন করলেন, কি জন্য করলেন? মানে কিছু সমস্যার কারণে যাতে আমার সংসারে আয় উন্নতি ভালো হয়। হ্যাঁ, এই কারণে একটু আচ্ছা করলাম। তো আপনার ব্যক্তিগত জীবনে কি আপনি কি কোনো করছিলেন? এখন মানে করি না, কোনো কিছু করি না, আমি এটার উপরেই আছি। আচ্ছা, যাই হোক, আপু আগে হয়তো কিছু করতো, এখন উনি আর কিছু করে না, উনি এই খামারের সাথে জড়িত আছে। তো যাই হোক, আপনার চিন্তা হলো কি যে আমি যদি বসে না থেকে, বেকার না থেকে, যদি আমি কিছু করি সেখান থেকে কিছু আসবে, তাতে আমার ছেলে মেয়ে নিয়ে বা ফ্যামিলির সবাইকে নিয়ে ডাল ভাত খাওয়া যাবে। আপনি কত টাকা দিয়ে শুরু করলেন আপু এটা? প্রথমে তো এখন তো অনেক বড় হচ্ছে, প্রথমে আমি অল্প টাকায় করছিলাম, তাও আনুমানিক 1050 এরকম দিয়ে প্রথমে শুরু করছিলাম। আচ্ছা, আর 50,000 টাকা দিয়ে শুরু করছেন। এখন আপনার খামারের বয়স কত? এখন খামারের বয়স 5 বছর। 5 বছর। এই 5 বছরে কি আপনার বোঝা যাচ্ছে যে আপনি লাভে আছেন? জি। এখন আমার আগে ছোট ছিল, 200 মুরগি নিয়ে করছিলাম, তারপর থেকে 200 থেকে 2000 এরকম হতে হচ্ছে এখন আমার মুরগি 5000। এখন আমার তিনটা খামার না? আচ্ছা, এটা আমরা ঘুরে ঘুরে দেখি, দর্শক দেখুক যে এটা কোন কোন আপু কোন কোন জাতের মুরগি আপনার আছে? এখানে কাজী আছে, তারপর নাহার আছে, আবার নারিশ আছে। আচ্ছা, পিছন দিকে তাহলে এই যে 3-4 জাতের মুরগি আছে না, সেটা আপনার কতদিন বয়সে মুরগিগুলো ওঠানো হয়? আমি অবশ্য প্রথমে মুরগি নিয়েছিলাম একদিনের বাচ্চা থেকে আর কি শুরু করে। তো এটা সর্বোচ্চ কতদিন লালন পালন করে? 2 বছর, 2.5 বছর। এটা তো ডিম পাড়া মুরগি। এটা ডিম পাড়া মুরগি, তো এটা মনে করেন ইয়ে করার পরে পুরো 18 মাস করে ডিম দিবে। 18 মাস? আর 6 মাস না, প্রথমে ডিম পাড়বে 5 মাস যখন বয়স হবে তখন ডিম পাড়া শুরু করবে। একদিনের বাচ্চা নিয়ে চলে আসে। তো আমার মানে করতে এটা যখন শেষ হওয়ার আগে না একটা বাচ্চা তুলি, বুঝতে পারছি, নিজেই তুলি। আমি আপনি বুঝতে পারছিলেন যেটা আপনি 1 থেকে 6 মাস লাগে এর বয়স হতে, আর 1.5 বছর ডিম দেয়, এই দেয় 2 বছর, এরপরেই আপনার পরে মানে ফুল 1.5 বছর ফুল ডিম দেয়। আচ্ছা, তারপর থেকে ধীরে ধীরে ডিম কমতে থাকে। তাহলে আপনার পরিকল্পিতভাবে এই যে খাবারটা করে আপনি লালন করেন, তাই না? মুরগি এখানে যে 5000 মুরগি আছে, 2টা খামার মিলে 5000 মুরগি, তাতে আপনার ডেইলি ডিম কতগুলো আসে? ডিম আসে আমার 4,500। 4,500। আচ্ছা, আপনি যে একদিনের বয়স্ক বাচ্চা উঠেন, তাতে আপনার যে ট্রিটমেন্ট যেটাকে ভ্যাকসিনেশন করা হয়, সেই ভ্যাকসিনেশনগুলো কি আপনার ক্রুশিং করেন না পানির সাথে সেই মেডিসিন? পানির সাথে দেওয়া হয়, আবার চোখে দেওয়া হয়। পানির সাথে দেওয়া হয়, ক্রুশিং করা হয়। এখন হলো অনুযায়ী। আচ্ছা আপু, এই যে আপনি দীর্ঘ 2 বছর মুরগিগুলো লালন পালন করবেন, তাতে এই 2 বছরে আপনার কয়দিন পর এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় বা ট্রিটমেন্টগুলো করা হয়? 1 মাস পর ভ্যাকসিন দেওয়া হয়। 1 মাস পর, 1 মাস পর রানীকে ভ্যাকসিন দেওয়া হয়, সামলার ভ্যাকসিন দেওয়া হয়, কিডনির ডোজ দেওয়া হয়। কিডনির ডোজ? জি। আসলে দর্শক শুনলেন যে আবার এরকম করা হয় যে বার্ড ফ্লুর ডোজ করা হয়। আচ্ছা, বার্ড ফ্লু, হ্যাঁ, ওটা তো আরো শীতকাল আসলে ওটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। 5000 মুরগি থেকে প্রতিদিন 4,500 ডিম হয়। আর এনার যে চিকিৎসা বাবদ যেটা বললো, উনি 1 মাস পর বিভিন্ন যে এনার আসতে হবে
বসে দুইজনের ওরা এই পশু সেক্টরে কাজ করে, একজন ডক্টর একজন সার্জন। এদের অবশ্য বাইরের কোনো পরামর্শ নিতে হয় না, এরা নিজেরাই এই পশুগুলোর উপর ট্রিটমেন্ট দিয়ে থাকে, কিন্তু তারা এই সম্বন্ধে পড়ালেখা করছে, যার জন্য এই খাবারটা পরিপাটিভাবে সাজিয়ে রাখতে সম্ভব হয়েছে। এই তো হলো আপনার ব্যবস্থাপনা। গরুর খাবার আছে না? যাই হোক, আমি যেটা যুবকদের উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে তারা যদি জেনে শুনে বুঝে সুঝে ছোট আকারে এরকম যদি সেটা গরুর খামার হোক, মুরগির খামার হোক বা মৎস্য চাষ হোক, এরকম করে তারা স্বাবলম্বী হওয়া সম্ভব হবে। আচ্ছা, সেটা গেল যে এই যে মুরগিগুলো যে 2 বছর আপনি রাখেন, যেহেতু এটা ডিম পাড়া মুরগি, খাদ্য ব্যবস্থাটা আপনি কি বলেন তো? হ্যাঁ, ফিট, এটা কি ফিট খাওয়ান? আমি নারিশ ফিট খাওয়াই। নারিশ ফিট তো সবচেয়ে উন্নত। আচ্ছা, একটা মুরগি পার ডে অবশ্যই 3 টাইম খাবার দেন। হ্যাঁ, তাতে কত গ্রাম খায়? না একটা হাফ কেজি খায়? না না না, তারা সারাদিন 110 গ্রাম, সারাদিন 10 থেকে 120 গ্রাম এই এদের খাবার। হ্যাঁ, আচ্ছা, তারপর এটাই আরেকটা খাবার আছে, ওটা আমরা ছোট একটু শুট নেব, যেহেতু আপনার বক্তব্য সবই শোনা হলো। আমরা ওই খামারে যা, তাহলে পুরোটাই একই জাতের বা 2 জাতের মুরগি, তাই না? সবই ডিম। হ্যাঁ, সব দিন। দেখ, আপনার কথাগুলো ভালো লাগলো। আর পরিশেষে আপনার কিছু বক্তব্য আমরা শুনে দেখবো। প্রিয় দর্শক, এই যে আমার আপু যেটা বললো যে ডিমগুলো দেখেন, এই যে খাসি এরকমভাবে প্রতিদিন 4,500 ডিম হয়। তো আপনারা অবশ্যই পরিকল্পিতভাবে চিন্তা ফিকির করবেন। আমরা আরেকটা ভিডিও দেখে আপনাদের সামনে আপু কিছু বক্তব্য দেবে এবং আমি কিছু বক্তব্য দিয়ে ভিডিওটি শেষ করবো। সেই দর্শক, এর ভিডিওর আগে বললাম যে ওনার আরেকটা খামার আছে, এখানে আর তেমন কিছু জানা শুনে নেই, শুধু আপনাদের খামারটা দেখাচ্ছে ঘুরে ঘুরে মুরগির কোয়ালিটিগুলো বা খামারটার এরিয়া। আমার আপু সমস্ত তথ্য দিয়ে দিয়েছে যে মুরগির ভ্যাকসিনেশন বা তার ডেলি যে খাদ্যটা, এদের পরিচর্যা বা প্রতিদিন কতগুলো ডিম হয়, কতগুলো মুরগি, সবগুলো আপনাদের জানানো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই খামারটা দেখবেন বা এই ভিডিওটা দেখবেন, দেখে আমার আপুর কথাগুলো বা আমার যে বক্তব্য গেলে শুনে আপনারা চিন্তা ভাবনা করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিও দেখো, তারপর কমপ্লিটলি দেখো। হ্যাঁ, কমপ্লিটলি দেখো। ঘুরে নিচ্ছি। তো আবু, আমরা ভিডিওটা শেষ করি। তা আপনাকে যে এখানে আমি হাজির করছি, অবশ্যই আপনার দ্বারা আমি চাবো যে আমার দর্শক দুটো কথা শুনুন। যদি যারা বেকার আছে তাদের যদি উপকারে আসে আপনার দুটো কথা, আমি আপনারও ভালো লাগবে, আমারও এই ভিডিওটা আপনার সার্থক হবে। তা আপনি একটু বলেন তো দেখি, যুবকেরা কি করতে পারে এই বেকার ঘুরেফেরা না করে? ঘোরাফেরা না করে যুবকেরা বাড়িতে মানে বাড়ির পরিবারের সাথেও সাহায্য নিয়ে করতে পারবে। মুরগির খামার, গরুর খামার, পুকুর, মাছ চাষ এগুলো করতে পারবে। আচ্ছা, সুন্দর শুনলেন আমার আপু গরম এটার সাথে বলতেছে ফ্যাট মানুষ, ওনাকে আমি বিরক্ত করবো না। ওনার এক কথায় আপনারা বুঝে নেন যে কিছু করতে হলে আপনাদের নাড়াচাড়া করতে হবে। আপনারা এখন এই যে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, এগুলো দেখেই যে আপনারা করবেন তা না, আপনারা আরও পারেন। এরকম যারা বয়স্ক আমার আপু আছে, ভাইরা আছে বা বিভিন্ন পুরাতন খামারি আছে, তাদের কাছে যাই বিভিন্ন তথ্যগুলো যাচাই বাছাই করবেন, করে যদি একটু সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনাদের ব্যক্তিগত জীবনে উন্নতি করা সম্ভব হবে। তো যাই হোক, এই ভিডিওটা জুড়ে আপনার থেকে এই ভিডিওর কথাগুলো চিন্তা ভাবনা করে কমেন্টসে লিখবেন। পরিশেষে আপনাদের প্রতি আকুল আবেদন, বেকার সমস্যা সমাধানের জন্য ওই সমস্ত বেকারদের প্রতি আমার অনুরোধ থাকলো, বিভিন্নভাবে চিন্তা ফিকির করে অল্প কিছু অর্থ নিয়ে বা ক্যাশ নিয়ে আপনারা যে কোনো সেক্টরে ব্যবসা বাণিজ্য শুরু করে ভাগ্য উন্নয়ন ঘটাতে পারেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি, এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন এরকম বিভিন্ন খামারের ভালো ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। এবং দিন শেষে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটু ভালো কাজ করবেন। আপনার ঘোড়াঘাট মাসুদ টিভিতে সাবস্ক্রাইব করে এবং মাসুদ টিভি ফেসবুককে ফলো করে আমাকে সহযোগিতা করার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি, রাখি। আসসালামু আলাইকুম।